বন্ধুরা, এই যে রেডি হয়ে গেল বিকালের মজাদার নাস্তা। কাঁঠাল ছিল ফ্রিজে ফ্রোজেন করা, তাই সেই কাঁঠাল দিয়ে বানিয়ে নিলাম মজাদার মালপোয়া পিঠা। আর বানিয়ে নিলাম এই যে বড়া পিঠা। দেখতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর, উপরটা যেরকম ভিতরটাও সেরকম। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে আছে ওয়েদারে বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, আর বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি পড়তেছে। আর বিকেলের নাস্তা, এই ধরনের নাস্তা কিন্তু বন্ধুরা একদম জমে যাবে। দেখেন বন্ধুরা কি পরিমাণ মেঘ আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর আমাদের নাস্তা একদম রেডি হয়ে গেছে। চায়ের সাথে জমে যাওয়ার মতো নাস্তা। বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করে নেবে। অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যায়, তাই আবারও বলে দিলাম, একটা লাইক দিয়ে শুরু করবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে আজকে বৃষ্টির ওয়েদারে নিয়ে আসলাম একটা কাঁঠালের পিঠা। আর কাঁঠালটা আমি অনেক আগে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাঝখানে যে প্রচুর রোদ্দুর হয়েছিল, প্রচুর গরম হয়েছিল, তখন আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। কারণ এত বড় একটা কাঁঠাল এনেছিল, আমি একা একা খাইয়ে পারতেছিলাম না। তখন ভাবলাম প্রচুর গরম কাঁঠালটা ফ্রিজে কিছুটা ব্লেন্ডার করে ফ্রোজেন করে রেখে দিই। তাই ব্লেন্ডার করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আর এখন ফ্রিজ থেকে বের করে এটা দিয়ে আজকে আমি পিঠা করব। তবে আমি কিন্তু আজকে এই বন্ধুরা, কাঁঠালের ব্যাটারটা দিয়ে দুই ধরনের পিঠা বানাবো। আর কি কি পিঠা বানাবো? একটা বানাবো বড়া পিঠা, আর একটা বানাবো মালপোয়া পিঠা। বন্ধুরা সাথে থাকেন, দেখতে থাকেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে সবসময় যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমাকে ভিডিও বানানোর ভালোবাসা এবং উৎসাহ জাগান, তাদের জন্য রয়েছে অনেক অনেক দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসা। মন থেকে অফুরন্ত ভালোবাসা সবার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা যোগ হচ্ছে, তাদের জন্য আমার মন থেকে অফুরন্ত ভালোবাসা রইল। এভাবে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি আগাতে পারবো না। কারণ আপনারা ভালোবাসবেন আর আমি আপনাদের হাত ধরে অনেক দূর উপরে উঠে যেতে পারবো। একা একা এখান থেকে একদম সম্ভব না যাওয়া। তালটা কিন্তু আমি খুব সুন্দর করে ব্যালেন্ড করে নিয়েছিলাম। আর এটা কিন্তু ফ্রিজে রেখেছি, এখনও বরফটা সম্পূর্ণ ছাড়েনি। এখন আমি এখানে সুন্দর করে কাঁঠালটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিলাম। এখন এখানে শুকনো উপকরণ দিয়ে দেব, আমার শুকনা চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে এই যে এখানে আমি 2 বাটি চালের গুঁড়া দেব। আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এখন যেটা দিয়ে আমি মালপোয়া পিঠা তৈরি করব, প্রথমে আমি একসাথে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। মালপোয়া পিঠা তৈরি করার সময় আলাদা করে ব্যাটারটা রেখে তখন একটু দুধ দিয়ে দেব, জল দেব না। শুকনো চালের গুঁড়োটা দিয়ে একদম মেখে নিয়েছি। আর বন্ধুরা এই পিঠাটায় কিন্তু আমি চিনি ব্যবহার করব না। চিনি ব্যবহার করলে তোমাদের দাদা ভাই, আমার ভাগনা, তারা খাবে না। আমার বাসায় আমার ভাগনা আসছে বেড়াইতে, সেও চিনি খায় না। তোমার দাদা ভাই ডায়াবেটিস, সেও চিনি খায় না। চিনি ছাড়াই পিঠাটা তৈরি করব। বন্ধুরা আপনারা কিন্তু চিনিটা ব্যবহার করবেন বা গুড় ব্যবহার করবেন, যে যেটা ব্যবহার করেন, তবে চিনি ব্যবহার করলে ভালো হবে, কাঁঠালের কালারটা থেকে যাবে। আমি কিন্তু চালের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। যেহেতু শুকনো উপকরণ, এটা দিয়ে মেখে 2 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পরে যখন আসবো, তখন কিন্তু আবার দেখাবো যে ফুলে কতটা টোল হয়েছে। তবে বন্ধুরা স্কিপ করবেন না, সাথে থাকবেন। আর এখন দিয়ে দেব আমি আটা। আজকে ময়দা ব্যবহার করব না। যে বাটিটা দিয়ে 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেখানে 1 বাটি কিন্তু আটা দিয়ে দিচ্ছি, তাহলে মাপটা ঠিক মতন হবে। বেশি আটা দিলে তাহলে কিন্তু পিঠাগুলো একদম নরম হয়ে যাবে। তাই কিন্তু আমার আটা আর এটাই কিন্তু শুকনো চালের গুঁড়া রেখে দিয়েছি। এভাবে আমি অনেকগুলা করে একসাথে রেখে দেই। যখন পিঠা বানাই তখন কিন্তু এইগুলা নেই পিঠায় ব্যবহার করি। আটাটা দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। যেহেতু ফ্রিজ থেকে বের করছি, এখন শুকনো শুকনো হইলেও পরে কিন্তু জলটা বের হবে। বন্ধুরা এখন দিলাম 1/2 বাটি সুজি। যে বাটির 2 বাটি চালের গুঁড়ো দিয়েছি, 1 বাটি আটা দিয়েছি, আর 1/2 বাটি দিলাম
চালে সুজিটা দিলে পিঠাটা খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। বন্ধুরা এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা মাখাটা হয়ে গেছে, আমি হাতটা ধুইয়া একটু জল দিয়ে দিয়েছি। জলটা এভাবে উপরে দিয়ে রাখবো। আর যেহেতু শুকনো উপকরণ দিয়েছি আর এটা কিন্তু ফুলে উঠবে, আমি 2 ঘন্টা পরে আসতেছি, সাথে থাকুন বন্ধুরা। 2 ঘন্টার পরে বন্ধুরা চলে আসলাম। আর এখন আবার একটু মেখে নিচ্ছি। আর এখান থেকে কিছুটা গুঁড়ি আলাদা করে নেব, যেহেতু তেলের পিঠা বানাবো, মানে বড়া পিঠা আর বানাবো পোয়া পিঠা, কিছুটা গুঁড়ি আলাদা করে নিচ্ছি। বন্ধুরা এখানে নিয়েছি গুঁড়া দুধ, যেহেতু বাসায় আজকে গরুর দুধ নাই, গুঁড়া দুধ নিয়ে অল্প একটু জল দিয়ে তারপরে কিন্তু এটা এই যে গুলিয়ে নিয়েছি। আর এইটু কিন্তু আমি মালপোয়া পিঠায় দিয়ে দেব, তার কারণ দুধ ছাড়া মালপোয়া পিঠা কিন্তু ভালো লাগে না খেতে। আর এর জন্য কিন্তু ফল হোক আর যা হোক, এটা কিন্তু কাঁঠাল দেওয়া, তারপরেও দুধটা দিয়ে দিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা এখন কিন্তু আমি এটা হাত দিয়ে খুব সুন্দর করে, যেখানে আছে কাঁঠাল সেখানে আছে মাছির ভনভনি, আর চলে আসছে একটা মাছি একবারে। আর এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু লেগে যাবে, যেহেতু ফল। বন্ধুরা এখানে দিয়ে দিছি ইনো, কারণ আজকে আমার ঘরে বেকিং সোডা নাই। ইনোটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। বন্ধুরা এদিকে তেল দিয়ে দিয়েছি, একটা দিয়ে দেখি কেমন হয়। তেলটা কিন্তু গরম হয়েছে। বন্ধুরা এখানে একটু ইনো দিয়ে দিয়েছি, এটাও একটু মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা একটা যে ট্রাই করার জন্য দিয়েছিলাম, এই যে দেখো ফুলে টোল হয়ে গেছে। এখন বন্ধুরা অনেকগুলো দিয়ে দেব, যেহেতু ট্রাই করে নিলাম। আর একটু নরম রেখেছি, কারণ এভাবে কিন্তু অনেক সুন্দর ফলবে। এই যে দেখো দেওয়ার সাথে সাথে একদম ফুলে গেছে আর এক একটা ভেসে উঠছে। বন্ধুরা যেহেতু গুঁড়িটা একটু নরম হয়েছে, তাই পিঠাগুলো দিতে কিন্তু একটু কষ্ট হচ্ছে। আর আমার কিন্তু এই যে আরও একটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা কত সুন্দর ফুলেছে। আর এটা কিন্তু আমি বড় বড় করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু হাতির পাও আছে, ঘোড়ার পাও আছে, ব্যাঙের পাও আছে, দেখে নাও। আর দেখে বন্ধুরা কেমন লাগছে পিঠাগুলো, দেওয়ার আগে টয়টুম্বর ফুলে গেছে। আর কাঁঠালের পিঠা যে কতটা মজা বন্ধুরা বুঝবে না, রসালো ফল রসালো পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আর এভাবে একবার বন্ধুরা তৈরি করে নেবে বাসায়। এখন আছে কাঁঠালের মৌসুম, আর কাঁঠাল দিয়ে এরকম মজাদার পিঠা কে কে পছন্দ করেন চলে আসতে পারেন আমার বাসায়। আর ওয়েদারে আছে বৃষ্টি, আর সাথে থাকছে বিকেলের নাস্তা, একদম চায়ের সাথে জমে যাবে বন্ধুরা। বন্ধুরা অফ ক্যামেরায় এই যে আবারও দিয়ে দিয়েছি, আর কত সুন্দর ফুলে একদম টোল হয়ে আছে। বন্ধুরা এই যে পিঠাগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এর থেকে একটু কালার করা যায়, কিন্তু আমি একটা একটু বেশি কালার করেছি আর একটা একটু হালকা কালার করে নিলাম। আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু আরো মজা। ছেলে আর ভাগনা কিন্তু খাচ্ছে। বন্ধুরা 1 গামলা পিঠা কিন্তু বানিয়ে নিলাম। এখন কিন্তু মালপোয়া ভাজবো। আর আমরা মানুষ কম, তাই কিন্তু অল্প ব্যাটার দিয়ে 2টা আইটেম করে নিলাম। একটা কিন্তু মালপোয়া অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, দেখলাম যে কেমন হয়, দেখছি যে বেশ ভালো হয়। এখন আরেকটা দিয়ে দেব। এ পর্যায়ে জালটা একটু হাই হিটে রেখেছি। এই যে আরও একটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা তোমাদের সাথে দেখাচ্ছি। আর দেওয়ার সাথে সাথে বন্ধুরা খালি একবার একটু দেখো ফুলে কি একদম টোল। আর এতে কিন্তু অনেক বন্ধুরা আছে তেল ছিটিয়ে দেয় যখন তেলের পিঠাটা দেয়, আর আমার কিন্তু তেল দেয়া লাগলো না, এমনিই কিন্তু ফুলে একদম টয়টুম্বুর। কেমন লাগলো বন্ধুরা? কাঁঠালের মালপোয়া আর কাঁঠালের বড়া মজাদার কিন্তু, একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। আর দেখো কত বড় হয়েছে ফুলে একদম, আরও যে কতটা ফুলবে বন্ধুরা সেটা বলার মতো না। আবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে, তুলে নিলাম। 2টা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আরও একটা দেখিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপরে কিন্তু অফ ক্যামেরায় ভেজে নেব। এটা একটু দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু ফুলে একদম টোল হয়ে গেছে। আর খুব সুন্দর কিন্তু আমি ঘুরিয়ে দিচ্ছি চতুর্দিকটা, যাতে একদম কড়ের মাঝখানে চলে যায়। এখন একটু উল্টে দিচ্ছি। বন্ধুরা আরও একটা দিয়ে দিয়েছি।
এখন আমি সবগুলান ভেজে নিয়ে আসতেছি বন্ধুরা, সাথে থাকুন। এটা কিন্তু লাস্ট ব্যাচ, এই যে দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু ভাজা আমার একদম হয়ে গেছে। এটা ভাজা হইলেই শেষ। আমার শাশুড়ি মা কিন্তু দিচ্ছে এখন। আর এত সময় কিন্তু আমি ভেজেছি, এখন আমি ক্যামেরা ধরছি আর শাশুড়ি মা কিন্তু দিতেছে, কারণ লাস্ট ব্যাচ। আর এদিকে কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, কতগুলো ভেজে নিয়েছি। আর যে মালপোয়া পিঠাগুলো সেটা কিন্তু একদম শেষ করে নিয়েছি। ক্যামেরায় 3টা ভেজেছি, অফ ক্যামেরায় কিন্তু সবগুলান ভেজে নিয়েছি। বন্ধুরা আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আর কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। বাই বাই।